বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো আমি তোমাদের কাতলা মাছের সর্ষে পোস্তর একটা রান্না। তো তার জন্য কড়াইয়ে খানিকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আর হলুদটা যৎ সামান্য দেবো, হলুদটা বেশি দেব না, কারণ এই মাছের রেসিপিটা আর কি রান্নাটা সাদা সাদা হয় একটু, তাই অল্প হলুদ দিয়ে আমরা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে মাছটা স্টিফ হয়ে যায় একটু। আর সর্ষে পোস্তের ভাপে যেহেতু করব, তাই বেশি ভাজবো না। আর নিয়ে নিলাম 6-7 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর কয়েকটি কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা নেবে। সেগুলোকে একটু শিলনোড়ায় থেতো করে নিয়ে হালকা করে বেটে নেব, খুব মিহি বাটার প্রয়োজন নেই। এইবার অন্যদিকে পেঁয়াজটিকে গ্রেটারে গ্রেট করে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যেই কাঁচা লঙ্কা রসুন বাটাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যেই আমরা দিয়ে দেব আমাদের গ্রেট করা পেঁয়াজটা। এই মশলাগুলো ভালো করে আঁচিয়ে নেব। আর 3 চামচের মতন সাদা সর্ষে আর 1 চামচের মতন পোস্ত আমরা শিলে বা মিক্সিতে যে যেটার সুবিধা হয় ভালো করে বেটে নেব। বেটে নিয়ে মশলাটা কষিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে ঝোলটাকে আমরা খানিকক্ষণ ফুটতে দেব। তারপর দিয়ে দেব আরও কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি ঝাল খেতে ভালোবাসি, তো তাই জন্য একটু লঙ্কাটা বেশি ব্যবহার করি, তোমরা কম বেশি করে নিও। নুন ঝালটা আসলে নিজের ওপর নির্ভর করে। তো তারপরে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেব। বেশি ফ্লেমটা বাড়াবো না, কারণ মাছগুলো হালকা ভাজা আর সর্ষে পোস্তর দমেই হবে। তো এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা ধনেপাতা আর একটু সর্ষের তেল। এটা করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমি তো সবে ভিডিও করছি, তো তোমরা আমাকে একটু অনুপ্রাণিত করো। আমার কিছু ভুল ত্রুটি হলে বলো, বা তোমাদের যদি কিছু অন্য ভিডিও দেখতে ইচ্ছা করে রান্নার, সেটাও জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে কি বলো তো, ভিডিও করার একটা মোটিভেশন আসে, মানে পাশে বন্ধুরা আছে সেই হিসাবে একটু নতুন ভিডিও আপলোড করতে ইচ্ছা করে। আমার সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।